এটা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জায়গাগুলোর একটা, আর এখানে নাকি মানুষ থাকে। এটা হচ্ছে ইথিওপিয়ার ডানাকেল ডিপ্রেশন, এবং এখানে নাকি গরমকালে টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। উচ্চ লবণ, আগ্নেয়গিরির গ্যাস এবং বিষাক্ত সালফারের কারণে এই জায়গাটা নাকি বলা হয় দ্য গেটওয়ে অফ হেল। এখানে যারা বাস করে তাদেরকে বলা হয় আফরা ট্রাইব। এরা প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা এই মরুভূমির বুকে লবণ কেটে ব্লক বানায়। তারা দিনে প্রায় 8 থেকে 10 ঘন্টা এই প্রচণ্ড উত্তাপ এবং ধোঁয়ার মধ্যে কাজ করে। তারপর তারা এই লবণের ব্লকগুলো উটের কাফেলায় চাপিয়ে অনেক দূরে নিয়ে বিক্রি করে, এবং শত শত বছর ধরে এই রাস্তাটাই হয়ে যাচ্ছে তাদের বাণিজ্যের সবচেয়ে ইম্পর্টেন্ট রুট। এই এলাকায় রয়েছে পৃথিবীর বিখ্যাত ইট্রা অ্যালি ভলকানো, যা পৃথিবীর স্থায়ী কয়েকটি লাভা লেকের অন্যতম। ভূমিকম্প, গ্যাস এবং বিস্ফোরণের কারণে এই এলাকায় সবসময় জীবনযাত্রা থাকে খুবই ঝুঁকিপূর্ণ। এই মরুভূমিতে থাকা সালফার, লোহা, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ মিলে তৈরি হয় এই অদ্ভুত রঙের লবণ, যা দেখতে কিছুটা ভিন গ্রহের মতো। আর এই প্রচণ্ড প্রতিকূল পরিবেশের মধ্যেও এই আফরা জাতি টিকে আছে তাদের সহনশীলতা, পরিবেশের সাথে মানিয়ে চলার ক্ষমতার কারণে। এটা শুধু মরুভূমি নয়, মানুষের সহনশীলতার একটা ল্যাবরেটরি। আপনার কি মনে হয়, আপনি কি এখানে টিকে থাকতে পারবেন?